তো খোটা বসা হতে যাও পাইছো সাইডে খাতি তাও ওই ছোট ফুলাটা যাই অমকের ক্ষেতের থেকে কলই শাক ছিঁড়ে নিয়ে এসে পরের ক্ষেতের কলই শাক তুলিয়াই নেন, তাই দিয়ে আপনার ইফতার খাইলো, রাতে খানা খাওয়াইলো, আপনি রোজা রাইখা সেইখানা খাইলেন। আপনার রোজায় ভূতের উপর ছাড়া কিছুই নাই। ইয়াসুমনা ওয়ালা ইয়াস্তাতিরনা, মহিলারা রোজা রাখে, এক নম্বরে লা ইউসাল্লিনা ওয়ালা ইয়াস্তাতিরনা, রমজানের রোজা রাখে কিন্তু নামাজও পড়ে না মহিলা, আর পর্দা করে না, বেপর্দা। 1 তারিখ রমজানের প্রথম থেকে শুরু হয়ে যাবে এক শ্রেণী মহিলারা, আশেপাশে বাজার কোন কোন জায়গায় আছে আমি জানি না, দেখবেন সমস্ত বড় বড় বাজারে মার্কেট করার হিড়িক। সারা রমজান প্রত্যেক দিন কেউ কেউ অথবা একদিন পর একদিন মার্কেটে যায়, কেনে না, খালি দেহে চলে আসে, আর বিটাকের সাথে ঠেলা ধাক্কা খাইয়া লাস্টের দিক দিয়ে কাপড় একখান কিনে নিয়েছে, কাপা খুব সুন্দর কাপড়, 15 দিন গেছে এই কাপড় কিনতি, রোজা থাইয়ে বলবাড়ির বাজারে এই কাপড় কিনতি 15টা দিন গেছি, কত বেটাকে কেনের গুতো খাইছি তার ঠিক নাই, গুতোই তোমার রোজা বলমারির বাজারে রয়ে গেছে, ওই রোজা দিয়ে আর ইফতারি হবে না কপালে জান্নাতের মধ্যে, কথা কন না কেন? হ্যাঁ, রোজা রয়েছে আর উনি বাজার মার্কেট করতে গেছে। মহিলাকে কখনো বাজারে যাইতে দেবেন না, রমজানে মহিলারা বাজারে যাবা না, বেপর্দা করবা না, হারাম খাবা না, সুদে ঘুষে যত সমিতির সাথে যারা সম্পৃক্ত আছেন ওই টাকা দিয়ে সেহরি আর ইফতারি খাবেন, খুদার কসম আপনি ওই রোজার কোনো প্রতিদান পাইবেন না সঠিক মতো। যদি রোজার থেকে প্রতিদান পাইতে হয় তাহলে হালাল রুজি উপার্জন করতে হবে, হালাল খাইতে হবে। রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলেন আমিন। প্রত্যেক দিন ইফতারির সময় দোয়া কবুল হয়। ইফতারি সামনে নিয়ে যত দোয়া আছে তার ভিতরে উল্লেখযোগ্য, আপনার জিন্দেগিতে 30টির বেশি কোনো পয়েন্ট নাই, যত জরুরত আছে 30টির উপরে খুঁজলি পাবেন না। কি দরকার? 1 নম্বরে গুনাহ মাফ, 2 নম্বরে জান্নাত চাই, 3 নম্বরে জাহান্নাম থেকে নাজাত চাই, ওইগুলো আখিরাতের 3 দুনিয়ায় যাইয়ে টাকা পয়সা নাই, বিয়ে করতে হবে, ভালো একটা মেয়ের দরকার, ছেলে বিয়ে দেবো, ভালো একটা মেয়ের দরকার, মেয়ে বিয়ে দেবো, ভালো একটা জামাইয়ের দরকার, একটা দালানের দরকার, আর কয় কোটি টাকার দরকার, এই কোটি গেলে 5, 7, 10 প্রকার কলি চাহিদা পুড়িয়ে গেল, এরপরে আরো কত থেকে গেল, আর 30 পর্যন্ত। তো রমজানের 30 দিনের জন্য 30টা দোয়া ইফতারি সামনে করে নিয়ে দল ধরে মুনাজাত করতে হবে তা না, হাত উঠেই করতে হবে তা না, আপনি ইফতারি সামনে নিয়ে এই ছেড়ে দাও, আমার লাগবে না, কোনো গুল্লি দেশে শেষ বেলা এসে এদিক 30 দিন 30টা দোয়া কবুল হবে। একটা দোয়া এক দিন করবো, এক দিন এমন ভাবে দোয়া করবো যে ওইটা ওই দিন কবুল করাই ছাড়বো। অথবা যে কটা আপনার চাহিদা আছে প্রত্যেক দিন ইফতারির সময় বলবেন, আজকেরটা কাইলেরটা পশুরটা কবুল হয়েই যাবে ইনশাআল্লাহ। ইফতারির সময় দোয়া কবুল হয়। শেষ রাত্রে উঠে সেহরি খাওয়ার আগে 4 রাকাত তাহাজ্জুদ পড়ে নিয়েন। ডেলি 4 রাকাত পড়লে রমজান মাসে 4 রাকাত তাহাজ্জুদ আপনাকে অন্য মাসের 4 রাকাত ফরজ নামাজের নেকি আল্লাহ তাআলা দান করবেন। সেহরি তো খাইতে ওঠেন, 5 মিনিট 10 মিনিট আগে উঠে তাহাজ্জুদটা পড়ে নেবেন। তারাবির নামাজ পড়বেন রেগুলার, কয় রাকাত? জোর হলো না? জান্নাতের বেড বিছানা, জান্নাতের পোশাক পাবেন। সেম যদি আপনি জবাব দিতে না পারেন, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, 3টি প্রশ্ন। কয়টি প্রশ্ন? 3টি একেবারে ক্লিয়ার ফাঁস করে দিয়েছে। প্রশ্ন ফাঁস হয়ে গেলে পরীক্ষা বাতিল হয়ে যায় দুনিয়ায়, কিন্তু আল্লাহ তাআলা এই প্রশ্ন ফাঁস করে দিয়েছে, অথচ পরীক্ষা বাতিল হবে না, এই পরীক্ষাই চলবে, নতুন আর কোনো প্রশ্ন হবে না। যদি আপনি জবাব দিতে পারেন, মার রব্বুকা, তোমার রবকে, অমা দীনুকা, তোমার দিন কি, অমান নবিয়ুকা বা অমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোমাদের মাঝে যাকে নবী হিসেবে প্রেরণ করা হয়েছিল তার সাথে কি কোনো তোমার সম্পর্ক আছে? আছে কোনো সম্পর্ক? তোমার আগাগোড়া তাকাও, মাথা থেকে পায়ের তালু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে না আন্তর্জাতিক জীবন পর্যন্ত, নবী পাকের 6টি জীবনের সাথে তোমার কোন কোন জায়গায় মিল আছে একটু দেখাও। যদি জবাব 3টে সুন্দরভাবে এসে যায় তাহলে আপনার সাথে ওই মুআমালা করা হবে যা প্রথম বলছি, 3 পুরস্কার। পক্ষান্তরে যদি জবাব না আসে, মুখে আপনার আসবে, মুখে একটা শব্দ আসবে, আরবিতে হাদিসের শব্দ এভাবেই লেখছে, হা 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 হা, হায় আফসোস, হায় আফসোস, লা আদরি। এ 3 প্রশ্নের একটারও উত্তর জানি না। মার রব্বুকা, তোমার রবকে, আমি তো জানি না আমার রবকে। অমা দীনুকা, তুমি কোন ধর্মের, আমলিগ বিএনপি, এই কলি সারবে? ও জায়গায় একটা ধর্ম কয়া লাগবে, সেই ধর্মটার নাম কি? দীনিয়াল ইসলাম। বলেন দীনিয়াল ইসলাম, এইটা বলতে হবে। যদি না বলতে পারেন কি বলবেন? হা হা লা আদরি, আমি তো ধর্ম সম্পর্কে কোনো অভিজ্ঞতা নাই। ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, নবী হিসেবে যাকে প্রেরণ করা হয়েছিল তার সাথে কোনো সম্পর্ক আছে? কয় না, কোনো সম্পর্ক নাই। দেখেন মাথাতে পারতালো পর্যন্ত কোনো জায়গা মিল নেই। নবী কোনো দিন পাশা বের করা প্যান্ট পরে নাই, আমি তাই পরেছিলাম।
নবী এই বান্দরের মতো চুল রাখে নাই, তা আমি রাখছি। নবী এরকম মোজ দাড়ি কাটি কুটি একেবারে মাউন ধুয়ে থায় নাই, তাই আমি আমি দাড়িও রাখি আসি নেই। পোশাকের সুন্নত নাই, দেহে শরীরে কোনো জায়গা আমার সুন্নত নাই। সাথে সাথে আপনার সাথে আবার 3টে পুরস্কারের ঘোষণা হবে, আর সে আজিমের মালিক বলবে আলবিসুহু মিনান নার। এ জায়গাও তো আল্লাত কুড়োনোর জায়গা না, গ্রাম্য বাংলায় কয় না তো আল্লাত কুড়োতে আইছো, অত আল্লাত কুড়ানোর জায়গা না। এক্ষুনি ওর গায়ে জাহান্নামের আগুনের পোশাক পরাই দাও, আগুনের জামা, আগুনের প্যান্ট, আগুনের লুঙ্গি, সব আগুনের। আর কি ওয়াফরিসু হুমিনান নার, আর ওরে শোয়ার জন্যে আগুনের খাট আর ল্যাপ তোশক সব আগুন দিয়ে দাও, এসব দেওয়া হবে। আর একটা কাজ করো, ওয়াফতাহুলাহু বাবান ইলান নার, আর আগুনের জাহান্নামের সাথে একটা দরজা খুলে দাও, ওখান থেকে শোলা মেরে আগুন আসতে থাকুক। আহা, ও কবর তো পাশে, কবরওয়ালারা যদি একটু বলতে পারতো আর আমরা যদি উপরতে শুনতাম তাহলে মনে হয় কিছুটা একিন হতো, কিন্তু তারা চলে গেছে আর বলে না, কার কোন বিপদ হচ্ছে জানি না। আল্লাহ তাআলা এই মাকবারা, এই কবরস্থানে যারা আছে শুয়ে আছে তাদেরকে মাফ করে দিন। এই 3টে দরজা, লাস্টের দরজা খুলে দিয়ে বলা হবে কি জানেন, নম কানাউমাতিল আরুস, নম কানাউমাতিল আরুস। এদিক তাকান, আপনাকে আগের জনকেও বলবে, যিনি জব দিতে পারছেন তাকেও বলবে নম কানাউমাতিল আরুস, নূতন দুলহার মতো ঘুমাও। নূতন দুলহা ধনী হোক আর গরিব হোক, তার প্রথম রাতটা বড় সম্মানী রাত, ঠিক না? যাই থাকুক না কেন, শ্বশুর বাড়ি যতই গরিব হোক না কেন, নিজের বাড়ি যতই গরিব হোক না কেন, সমাজে সে যতই বেদামি কম দামি হোক না কেন, নতুন বিয়ের বাসর রাতটা তার জন্য বড় সম্মানী রাত, আনন্দের রাত। তো ওই রাতটা যেভাবে ঘুমাবা, তুমি আনন্দ করবা, আজকে থেকে নিয়ে তুমি কিয়ামত পর্যন্ত নুম কানাউমাতিল আরুস, নতুন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইল্লা ইয়াউমিল কিয়ামা। এই পোলাই, তুমি হাসতেছো আর বাদাম খাচ্ছ, কি ওয়াজ শোনার নিয়ম? যদি এখানে আসো কিছু শোনার জন্য আর বোঝার জন্য, তাহলে তুমি সেইভাবে একাগ্রত, মাঝে মধ্যে এদিক তাকাচ্ছ আর হাসতেছ, ওদিক তাকাচ্ছ হাসতেছ, পুটপুট করে বাদাম খাচ্ছ, এটা তো আদবের খিলাফ। আল্লাহ, খুব লক্ষ্য করতে হবে। তো প্রথম জনকে বলা তো নিয়মতান্ত্রিক, ঠিক আছে, তার সব সুখ শান্তির আসবাব আছে, কাজেই তারা ঘুমাইতে করলে সে ঘুমন্তিও পারে। বাসর রাত্রে স্ত্রী কাছে থাকার কারণে ঘুমের ব্যবস্থা আছে, কিন্তু ঘুম হবে না। রাতটা যাবে বিভিন্ন রকমের আনন্দ, গল্প স্বল্প ইত্যাদির মাধ্যমে। আর এ জায়গায় তো কবরে তোর স্ত্রী নাই, ও জায়গায় ঘুমের ডিস্টার্ব হবে না। ঘুমোইতে কইলে আপনি ঘুমানোর চেষ্টা করবেন, আর ঘুমানোর জন্য আপনাকে সহযোগিতা করবে 2জন। মাথার কাছে এসে একজন মাথা মেসেজ করে দেবে, মানান্তা তুমি মাথার কাছে কে? কয় আনা তেলাওয়াতুক, তুমি যে কোরআন শরীফ একটু তিলাওয়াত করতে না, আমারে আল্লাহ তাআলা তোমার খাদেম বানায় পাঠায় দিয়েছে তোমার মাথা মেসেজ করার জন্যে, তোমার যাতে ঘুমটা তাড়াতাড়ি আসে। আর একজন পার কাছে এসে পা মেসেজ করতেছে, অমানান্তারে তুমি কেডা পার দ্বারে? কানা সলাতুক, আমি তোমার নামাজ। দুনিয়া নামাজ পড়তে না, আল্লাহ আমাকে তোমার খেদমতের জন্য এই বডি দিয়ে, মানবিক রূপ দিয়ে পাঠাই দিয়েছে তোমার হাত পা মেসেজ করে তোমার ঘুমাই দেওয়ার জন্যে। নুম কানাউ মাতিল আরুস, নূতন দুলহার মতো ঘুমাও। লা ইয়াস্তাইকিজুকা আহাদুন ইলা ইয়াউমিল কিয়ামা, দ্বিতীয় সিংহায় ফুকের আগে তোমারে কেউ সজাগ করবে না, ঘুমাও। এইভাবে আরামসে ঘুমিয়ে যাবেন। হঠাৎ করে লক্ষ লক্ষ, কত লক্ষ বছর, কত হাজার বছর তা তো বলা যায় না। 40 বলা হয়েছে, হাদিসে বলা হয়েছে 40-এর পরে যাইয়া সিংগায় ফুক হবে। 40 দিন না 40,000 বছর, না 40,000 বছর, না 40 লাখ বছর, না 40 কোটি বছর, আল্লাহই ভালো জানে। তো 40,000 বছর আমরা সর্বনিম্ন ধরে নেই। 40,000 বছর পরে যাইয়া সিংগায় ফু দেবে ইসরাফিল আলাইহিস সালাম। ওই 2জন তখন আবার আপনাকে জোরে জোরে মাথা চাপ দেবে। আপনি বলবেন আমি আর কেছে জোরে জোরে চাপ দাও কা? কয় যে ওঠেন হুজুর, ভাইজান ওঠেন, বড়কাকা ওঠেন, হাসরের মাঠে যাইতে হবে। একটু কেবল তন্দ্রা আসলে একটু চোখ বন্ধ করে পারলাম না, তুমি একটু আগে ঘুমাই দিয়ে আর এমনি আবার টাইম দিয়ে উঠে ফেললে, ঘুম এসে পারলো না। কয় যে 40,000 বছর চলে গেছে আপনার ঘুম, কন্যা সোলা। সুখের রাত খুব তাড়াতাড়ি চলে যায়, সুখের রাত খুব তাড়াতাড়ি চলে যায়। যে রাত্রে বিয়ে করে আনছিলেন, রাত 10টার দিক ঘরে ঢুকছেন বউ নিয়ে, কি যে কি হচ্ছে, তুই ফজরের আজান দিতে কি রে 2 ঘন্টায় রাত নাকি আজকে?
সে রাত্রির পর মোটে তৃপ্তি হলো, মোটে 2 ঘন্টা রে দুটি গল্প এর সাথে হলাম না, আর আজান দিয়ে ফেলেছে। মুয়াজ্জিনের খাইয়ে কাম নাই, ও কি রাত থাকতে আজান দিয়ে দিল নাকি? দেখে যে ঘড়ি দিও টাইম 6টা বাজে গেছে। সুখের রাত তো। আর দ্বিতীয় ব্যক্তি যার কথা বললেন, সে জবাব দিতে পারে নাই, তাকেও কি বলা হবে জানেন? নুম কানাও মাতিলা রুস, তুমিও নতুন দুলমিয়ার মতো ঘুমাও। আগুনের জামা, আগুনের বেড বিছানা, জাহান্নাম থেকে শোলা মারে আগুন আসে, আর তারে কয় নতুন দুলমিয়ার মতো ঘুমাও। এটা কি ঘুমানোর কথা না ঠাট্টা করা? ঠাট্টা করা। আদরের ছেলে ভালো রেজাল্ট করে আসছে, মা কোলের সাথে জড়িয়ে ধরে, আব্বু তুমি রেজাল্ট আনতে গেছো, আমি এ পাশে বিরিয়ানি রান্না করছি, তোমার জন্য পিঠা বানাইছি, কোলের মধ্যে বসায় খাওয়ায়, ঠিক না? ডেকে নে, আসো আসো, তুমি রেজাল্ট পরে দেখায় না, আসো আব্বু খেয়ে যাও, বিরিয়ানি খাও, পোলাও খাও, পিঠা খাও। আর ছোট বাচ্চা 10-11 বছরে পোলাপান মার সাথে যদি বিয়া দুবেরে ফাইজলিমের এখানে রাগারাগি ধাক্কা ধাক্কি বাঁধায়, মা দেশে ধাওয়া খানিক দূর দৌড়ই যাইয়ে ফাজিল যেগুলো বদমায় সে ডেলাই দিয়ে মারে গাউয়ে। আর মা সে সময় তারে শলা ধরে নাচায় আর কয় আয় তোরে বিরিয়ানি খাওয়াবো। তো এই সময় বিরিয়ানি কি বিরিয়ানি না শলার বাড়ি? ভাষা কিন্তু 2 জায়গা বিরিয়ানি, ও সময় হুবহু বিরিয়ানি, আর এ সময় বিরিয়ানি মানে শলার বাড়ি, ঠিক না? তো ওই সময় ফেরেশতারা কইছে নতুন দুলমিয়ার মতো ঘুমাও, সত্যি ব্যবস্থা আছে তাই ঘুমায়। আর এ সময়ও কায় নুম কানাও মাতিল আরুস, নতুন দুলমিয়ার মতো ঘুমাও, ঘুমাও। আর কি ঘুম হয়? চিৎকার মেরে কি বলবেন জানেন? কবরবাসীর কাছে জিজ্ঞেস করেন, জব তো দেবে না তারা। রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন, রব্বানা আবসারনা ওয়াসামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন। রব্বুল আলামিন সব চোখে দেখতেছি, সব এখন কানে শুনতেছি আর দেখতেছি, একটা বার তুমি সুযোগ দাও, ফারজিনা একটা বার ফিরিয়ে দাও, নামাল সালিহান যত নেকামল আছে সব করে আসবো, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়ান, ঠিক করে আসবো। রব্বানা আখরিজনা মিনহা, আল্লাহ রিমান্ড থেকে, এই কয়েদখানা থেকে একটা বার বেরিয়ে দাও, ফাইন উদনা ফাইন্না জালিমুন, পুনরায় আবার যদি এই অন্যায়গুলো করি, তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার হয় সেই বিচার করবা, আর কোনোদিন আপিল অ্যাপ্লিকেশন করব না। আল্লাহ পাক জবাব দিবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, পড়ে থাক, অপমানজনক পড়া পড়ে থাক, তুই আমার সাথে কথা কবি না। ওয়ালা তুকাল্লিমুনি, আমার সাথে কথা হবে না। ও যুবক, কোরআনে কারীম যদি বিশ্বাস করো, কথাটা অন্তরে ঢুকাও। কখন মারা যাবা কেউ বলতে পারো না। आदमी या गम सुदंदे मुल्क खुदा कर गेरे सदरे नशिन सदसे गालो जाग जागन पुरकशी। बहुत মানুষ চলে গেছে, অমানুষের দুনিয়াটা ভরে গেছে। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, मुर्दा की हालत क्या हुई, कब्र की अंदर गई है कैसी अंदर कोठरी, उम्दा उम्दा कोठरिया सब्जी बजीनत क्या हुई। কত আরামের ঘর বাড়ি ছিল, কত সুন্দর করে সাজাইলাম, টাইলস আর পাথর আর মোজাইক দিয়ে সাজাইলাম, এসি এয়ার কন্ডিশন লাগাইলাম, সব ফেলে রেখে আমাকে কবরে চলে আসতেই হলো। আর হুজুর রাজা বলেছে সবই এখন কবরে এসে দেখি। রব্বানা আবসারনা ওয়া সামিনা, জাহান্নামের বিশাল আওয়াজ কানে শুনতেছি, আর জাহান্নামের তর্জন গর্জন আমার কানে আসতেছে। আগুনে আমাকে গ্রেফতার করে ফেলাইছে, সাপে আমার গলায় পেঁচায় ফেলাইছে, আমাকে দংশন করে, সহ্য করতে পারি না। আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামাল সালিহান ইন্না মুকিনুন, এখন শতভাগ ইয়াকিন হয়ে গেছে। বক্তারা কি যায় নাই? নবী রাসূল যায় নাই? উলামায়ে কিরাম যায় নাই? তাবলীগ ওয়ালারা যায় নাই? পীর মাশায়েখ বলে নাই? জুমার দিন ইমাম সাহেব খুতবার ভিতরে বলে নাই আলাম ইয়াতিকুম নাযীর? এখন আমার প্রতিশ্রুতি দিচ্ছি, আরেকবার পাঠালি অনেক
আল্লাহর হাতে ধরা পড়ে বলতে বাধ্য হবে, ক্বালু বালা কদ জানা নাযীর, আল্লাহ এসেছিল, বক্তারা এসেছিল, আমরা অস্বীকার করতাম আর এগুলোকে মিথ্যা মনে করতাম, মনে করতাম যেগুলো আল্লাহর কথা না, ওই হুজুরটা আমাদের ঘরে সেবা আছে বলতে আর কিছু বানাইয়া তাই আমাদের ঘর লাগিয়ে যায় মারি কাটতে পারি, তাই মনে করতাম এত যে সত্যি রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান দাল্লিন, আমাদের দুর্ভাগ্য, আমাদের কপাল পোড়া, এই পোড়া কপালে আমাদের উপরে প্রাধান্য পেয়েছে, আমরা গোমরা হয়ে গেছি, আয় আল্লাহ পথভ্রষ্ট হয়েছিলাম, এখন সব বুঝে আসছে, আর একটা বার পাঠাইয়া দাও। আল্লাহ বলবেন কাল্লা, আর হবে না। শোনেন কবরওয়ালার কাছে কয়, শুনে দেখেন, दो तीन निकला तरबुजे कहने लगी ए सिकंदर हाइये दारा हाइये कई का ऊंट है। এই রাত্রে তুরজাকু আনতুনজালু আরজাকুহুম, মানুষের রিজিক আল্লাহ তাআলা আগামী 1 বছর জাহান্নামে যেটা হবে এইটা বাৎসরিক একটা বরাদ্দ করে দায়িত্বশীল ফেরেশতার হাতে ওইটা অর্পণ করে যে তুমি একে এইভাবে পরিচালনা করে, একে এইভাবে করো, এরে চেয়ারম্যান বানাই দেবা, এরে এমপি বানাই দেবা, এরে 2 ভোটে ফেল করায় কান্দাই দিবা, এইভাবে ইত্যাদি ইত্যাদি সব সুন্দর করে বুঝে দিয়েছে। ওর গাড়ি অ্যাক্সিডেন্ট করবে, ওর বউ মরবে, ওর মা মরবে, ও বাঁচবে, ওর ছেলে মেয়ে হবে, ওর বাচ্চাটা হবে, বউ বাচ্চাটা রমজান শ্রেষ্ঠ মাস, সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের ভিতরে সেরা মাস রমজান মাস। শরীয়তের বিধিবিধান মক্কা থেকে নাযিল হওয়া শুরু হয়েছে অল্প অল্প করে, বুঝলেন? নবুয়তি জিন্দেগি 23 বছর, কয় বছর? 23-এর 13 বছর চলে গেছে মক্কায়, 10 বছর মদিনায়। মক্কার 13 বছর গেছে নবুয়তি জিন্দেগির শিশুকাল। কি কাল? শিশুদের উপরে নামাজ ফরজ না, শরীয়তের কোনো বিধিবিধান ফরজ না, শিশুরা নাবালেগ, নাবালেগ যতদিন পর্যন্ত থাকে অতদিন পর্যন্ত শরীয়তের কোনো বিধিবিধান নেই। তবে শিশুদের একটা হিসাব আছে, একেবারে একটু মনে রাখবেন, ছোট 7-এর আগে, 7 বছরের আগের শিশুদের নামাজ পড়ানোরও হুকুম নাই, নামাজের জন্য চাপও দেওয়া যাবে না, কোনো লেখাপড়াও করানো যাবে না, ওদেরকে মসজিদেও নেওয়া যাবে না 7-এর আগে। অনেক সময় দাদারা ছোট ছোট পড়িয়ে পাড়ান, এই যে 5-6 বছর 4-5 বছরের নাতি পোতার সাথে পিরিত বেশি, মোহাব্বতের ঠেলায় ওই একটা পকেটে মসজিদে নিয়ে যায়, নিয়ে দুইজনের মাঝখানে গ্যাটি সেটটা ডুয়ে দেয়। দাদা নামাজে দাঁড়ানোর পরে ওর কুয়োরা শুরু হয়ে যায়। যার সময় 2টা চকলেট কিনে দিয়েছে, দাদা যখন রুকুতি গেছে ও পকেটেতে বারে খুলে খায়, দাদা খা। দাদা না খাইলে রাগ হয়ে দাদা লুঙ্গি ধরে ঝুলিয়ে পড়ে, সে লুঙ্গি গুড়াইতে খুলে যায়। ইমাম সাহেবের এরকম পরিয়ানেরটা নিয়ে গেছে মসজিদের মধ্যে, সবাই ইমামের ছেলে আদর আল্লাহ কুয়ারা খানি করে টরে নামাজের যখন সময় হয়েছে, অথবা কোন জায়গা মেম্বারের পর বসা দিছে, আব্বু ওই জায়গা থাও। সবাই কাতারে দাঁড়ায় গেছে, নামাজ শুরু হয়ে গেছে, ও কি বসে থাকছিস? আর হুজুরকে গুলো একটু তেজি বেশি হয়। এক রেখাত হওয়ার পরে ওই জায়গা থেকে উঠিয়ে সব কাতারের মধ্যে দিয়ে একটা অব দিয়ে আইছে, যার সামনে যায় সে ওই ছানা একাদ্যে বান্ধিরে আর একাদ্যে ঠেলা দেয়, এবার ঠেলা খাতে খাতে সব জায়গায় দিয়ে গুল্লি দিয়ে আইসা এই করতে করতে 2 রিকাত কোনো মতে হয়েছে। 3য় রিকাতে দাঁড়াইলে যে সাতের আগে এই দুর্বলতাটা থাকে, এই জন্য সাতের আগে মা নামাজও পড়তে বলা হয় নাই, সাতের আগে রোজাও না, সাতের আগে কোনো হুকুম করা হয়নি, সাতের আগে লেখাপড়া করানোর প্রেসার দেবেন না। এই বাচ্চাগুলোকে ছোটবেলায় 3-4-5 বছরে তাকে কিন্ডার গার্ডেন সব খুঁজে বার হয়ে নেই, বুঝতে পারে ওর সাথে সাথে 5-7টা দরকার পড়ছে, তা সে বইও নিতে পারে না, তা সে মাঝে যায় না, তা মাস্টাররা বলছে ভাবি আপনার রান্নি করছে। এবার বাপিরা ওই আন্ডা বাচ্চা নিয়ে ভর্তি হয়ে সকালে ভেঙে দিয়ে এদের সবটা মুখটা ফেলাই দিয়ে বাচ্চাগুলো ওই জায়গায় বসাই দিয়ে বাপিরা যাবে রোদের তো আলাদা কলেজ নাই, গাছতলা বাসতলা ওই দুনিয়ার পচা দরবার।
ওদের আন্ডা বাচ্চারা ঘরের মধ্যে দিয়ে তারা একটু বলে কি বলে 4-5 বছরের বাচ্চারে পড়ার প্রেশার দিলে 10 খান বই দিতেছে, এটা ওটা যাই দিক পড়ার যোগ্যতা তারা ফেলে, তারা এই সময় বেশি চাপ দিলে সেটটা গরম হয়ে যাবে, সময় মতো বলে যে আমি বলতে পারবো না, এটা বলো না খালি আমাকে বুঝতে হবে, মা বাবা এটা বলে না খালি আমাকে বুঝতে হবে। এত ভালো ভালো না, এই জন্য হুজুর বলেন বুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবে সিনিন, বাচ্চাদেরকে পড়ালেখার প্রতি উৎসাহিত করবা, নামাজের প্রতি হুকুম করবা, চাপ দিবা না, প্রেসার দিবা না, জবরদস্তি করবা না, মাইকুট করবা না, সাথে থেকে নামাজের হুকুম করবা, পড়ালেখার হুকুমও সাথে পরে থেকে, তার আগে থেকে কিছুই না, সাথে থেকে 10 পর্যন্ত শুধু প্রশিক্ষণ দিবা আর অর্ডার করবা, উৎসাহিত করবা। যখন 10 পুড়ে যাবে, যখন বয়স 10 হয়ে যাবে, 10 বছর বয়স হওয়ার পরে ছেলে হোক আর মেয়ে হোক, 1 ওয়াক্ত নামাজ যদি কাজা করে, হুজুর বলেন ওয়াজিবুহুম আলাইহা, 10-এর পরে যে 1 ওয়াক্ত নামাজের কারণে সন্তানের গায়ে আব্বা মার দায়িত্ব একটা পিটান দিয়া ওয়াজিব। আর 1 ওয়াক্ত কামাই দিলে আর একটা পিটান, আর 1 ওয়াক্ত কামাই দিলে আর একটা পিটান, 10 বছরের পরে, 10-এর আগে না। তবে এই সময় ফরজ হয় নাই, এই সময় পিটাইয়া যদি তারে তৈরি করা যায়, সাবালেগ হওয়ার পরে আর পিটানো লাগবে না, ওই অভ্যাস হয়ে যাবে, ধারাবাহিক নামাজ পড়তে থাকবে। হুজুর বলেন মুরুসিবিয়ানাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবে সিনিন, সাতের থেকে অর্ডার করো ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, আর 10-এর পরে যে নামাজের জন্য তারে পিটান দাও। আরেকটা কাজ করো, অফাররিকু বাইনা মাদাজিহিম, 10-এর উপরে বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। খেয়াল করতেছেন না? 10-এর উপরে বয়স হয়ে গেলে বিছানা আলাদা করে দাও। আপন ভাই বন্ধুদের এক জায়গায় শুইতে দিবা না। মায়ের কোল থেকে 10 বছরের উপরে বয়সে মেয়েটাকে আলাদা বিছানায় দিবা, বাপের বিছানায় 10-এর উপরে ছেলেকে শুইতে দিবা না। বাপের থেকে ছেলেকে আলাদা, মায়ের থেকে মেয়েকে আলাদা, ভাই বোনও আলাদা আলাদা বিছানা দিবা। শয়তান তোমাদের রক্তের সাথে শিরা উপশিরায় চলে, অ্যাক্সিডেন্ট ঘটায় দেবে, জীবনের তরে মুখে চুনকালি লাগাই দেবে। ওকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছে, সাবধান থাকবেন। কেন বিছানা আলাদা করবেন? একটা ক্রিটিক্যাল মাসআলা আমাদের হবে। সাবালেক ছেলে আর বাপ এক বিছানায় শুয়ে আছে, এক খাটে, মা ভিন্ন বিছানায় শুয়ে আছে। রাতের বেলা স্ত্রীর ভিতরে স্বামীর কাছে যাওয়ার শখ, ওই স্ত্রী স্বামীর কাছে যার আগ্রহ না, অন্ধকারে কিন্তু স্বামীর কাছে যাইয়ে, স্বামী কোন পাশে বা ছেলে কোন পাশে, যদি স্ত্রী অন্ধকারে যাইয়া স্বামীর গায়ে হাত দিতে, স্বামীর নির্দিষ্ট স্থানে হাত দিতে যদি ভুল করবে, সন্তানের নির্দিষ্ট স্থানে হাত পড়িয়া যায়, স্বামীটা চিরতরে হারাম হইয়া যায়। মুখে তালাক দেওয়া লাগে না, এমনি তালাক হইয়া যায়। মুখে 3 তালাক দিলে আবার হিলা করে অন্য জায়গা ঘুরাইয়া বিয়ে করার সুযোগ থাকে। এই যে হারাম হইতে কোনোভাবে আর কোনোদিন হালাল করার উপায় থাকবে না। এরপরে যদি মিলন হয়, হবে সেটা জিনা, এরপরে যে বাচ্চা হবে তা হবে জারজ সন্তান, হারামজাদা। সেম সাবালিকা মেয়ে আর মা এক বিছানায় শুয়ে আছে, পুরুষটা আলাদা বিছানায় শুয়ে আছে। রাতের অন্ধকারে যদি স্বামীর এবার স্ত্রীর কাছে যাওয়ার শখ থাকে, স্ত্রীর গায়ে হাত দিতে যদি ভুল করবে, অন্ধকারে মেয়ের গায়ে হাত পড়িয়া যায়, স্ত্রীটা চিরতরে হারাম হয়ে যায়, চিরতরে হারাম হয়ে যায়, আর তারে হালাল করার কোনো উপায় থাকে না। বাকি জীবন আপনার এর সাথে মিলামিশা হইলে জিনা হবে, সন্তান হইলে জারজ সন্তান, হারামজাদা জারুর বাচ্চা পয়দা হবে। এই জন্য হুজুর বলেন ফাকরিতু বাইদা মাদাজিহিম, বেশি আল্লাহ দিতে যাবেন না, বেশি আদর করতে যাবেন না, সময় মতো বিচ্ছিন্ন করে দেবেন। এবার যখন সাবালেগ হয়,